জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। ভারত সফরে জ্বালানি ও প্রতিরক্ষা রপ্তানি বাড়াতে নজর পুতিনের। আফগানিস্তানে হত্যাকারীর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর। ইমরান খান সুস্থ আছেন, বোন উজমা খান। মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী প্রত্যাবাসনের অনুমোদন দিলেন মাদুরো। বাংলাদেশি ট্রলার সহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২ দিনের জন্য ভারত সফর শুরু করতে যাচ্ছেন বৃহস্পতিবার ৪ ডিসেম্বর। এই সফরে তিনি ভারতের কাছে রুশ তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধবিমান বিক্রি বাড়ানোর চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্রের চাপের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যে যে প্রভাব পড়েছে তা কাটিয়ে নতুন করে সম্পর্ক জোরদার করাই তার লক্ষ্য। ভারত বহু বছর ধরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে আসছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার সমুদ্রপথে পাঠানো তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে ওঠে। ৪ বছর পর প্রথমবার দিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের সঙ্গে আসছেন তার প্রতিরক্ষামন্ত্রী অন্দ্রেই বেলোউসভ ও ব্যবসায়ী শিল্প প্রতিনিধিদের একটি বড় দল। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, পুতিনের সফর ভারতের জন্য মস্কোর সঙ্গে বিশেষ সম্পর্কের শক্তি পুনরায় তুলে ধরার সুযোগ। এই সুযোগে নতুন অস্ত্র চুক্তির অগ্রগতিও হতে পারে। তবে ভারত উদ্বিগ্ন যে রাশিয়ার সঙ্গে নতুন জ্বালানি বা প্রতিরক্ষা চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দেখাতে পারেন। আগস্টে তিনি ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করেছিলেন। পুতিনের সফরের আগে দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা, নৌ পরিবহন ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। গত আগস্টে তারা রাশিয়া নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাও শুরু করতে সম্মত হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলে হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ২রা ডিসেম্বর খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে এই দণ্ড কার্যকর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংবাদমাধ্যম এএফপি এর হিসাব অনুযায়ী ২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর এটা ১২তম প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর। তালিবানের সুপ্রিম কোর্ট জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মানগল। স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ভুক্তভোগীর এক আত্মীয় তাকে ৩ গুলি করে হত্যা করে। আদালত জানায়, খুব বিস্তারিত এবং পুনরায় বিবেচনার পর এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবারকে ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। স্টেডিয়ামে উপস্থিত স্থানীয় বাসিন্দা মুজিব রেহমান রেহমানি বলেন, এই ধরনের শাস্তি ভবিষ্যতে অপরাধ কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সোমবার থেকে বিভিন্ন সরকারি নোটিশে জনগণকে এই দণ্ড কার্যকরের খবর জানানো হয়েছিল। প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আগে জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট জানান, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, এগুলো বন্ধ করতে হবে। পাকিস্তান তেহরিক-ই ইনসাফের পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার ২ ডিসেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান। এতে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটে। কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উজমা বলেন, আমার বোনদের আলিমা খান ও নরিন খানের সঙ্গে আলোচনার পর আরও বিস্তারিত তথ্য জানাব। এর আগে ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পান উজমা খান। উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তিনি কারাগারের ভেতরে গিয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অনুমতি পাওয়ার পর উজমা আদিয়ালা কারাগারের উদ্দেশ্যে রওনা দেন। তিনি বলেন, অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আদিয়ালা কারাগার এলাকা এখন উচ্চ সতর্কতায় রয়েছে।
বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে কারাগার রোডে ৫টি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশ এবং ৭০০রও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে, যাদের কাছে অ্যান্টি রায়ট সরঞ্জামও আছে। কঠোর তল্লাশির পরই শুধু যানবাহনকে অগ্রসর হতে দেওয়া হচ্ছে। ইউক্রেন যুদ্ধের অবসান করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন দূত স্টিভ উইটকফ মঙ্গলবার ২ ডিসেম্বর মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিভিন্ন স্থানে কয়েকদিনের টানা কূটনৈতিক প্রচেষ্টার পর এই বৈঠক হতে যাচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতের অবসান নিয়ে তারা খুবই আশাবাদী। তবে কিয়েভ এবং ইউরোপীয় মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছে যে উইটকফ আলোচনায় রাশিয়ার কাছে অতিরিক্ত ছাড় দিয়ে ফেলতে পারেন। মঙ্গলবার আয়ারল্যান্ড সফরে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যেখানে তিনি ইউরোপীয় সমর্থন জোরদার করার চেষ্টা করেন। এই সময় মার্কিন রাশিয়া বৈঠক কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নভেম্বরে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হয়েছে। একই সময়ে কিয়েভ দুর্নীতির কেলেঙ্কারিতে কাঁপছে, যার ফলে ইউক্রেনের শীর্ষ আলোচক জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগ করেছেন। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। জেলেনস্কি বলেছেন, ক্রেমলিন তার দেশকে ভেঙে ফেলতে চাইছে। আয়ারল্যান্ডে জেলেনস্কি ইউক্রেনের আলোচক রুস্তেম উমেরোভের কাছ থেকে ব্রিফিং নেন। উমেরোভ ফ্লোরিডা থেকে ফিরে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে কয়েকটি জটিল বিষয়ে আরও কাজ বাকি। জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তিনি এখনও ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা করতে চান। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, রাশিয়ার প্রকৃত লক্ষ্য শান্তি নয়, পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করানো। পুতিন সমঝোতার শর্ত হিসেবে দাবি করেছেন, ইউক্রেনকে সেই সব এলাকা ছেড়ে দিতে হবে যেগুলোকে রাশিয়া নিজেদের বলে দাবি করে। যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় অভিবাসী প্রত্যাবাসন ফ্লাইট পুনরায় চালুর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মঙ্গলবার ২ ডিসেম্বর ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র সরকার থেকে প্রত্যাবাসন ফ্লাইট পুনরায় চালুর অনুরোধ পাওয়ার পর তারা বিষয়টি অনুমোদন করেছে। গত কয়েক মাস ধরে সপ্তাহে ২ দিন এসব ফ্লাইট চলছিল। তবে গত সপ্তাহে ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেন ট্রাম্প। এরপর এ ধরনের ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা আবার শুরু হতে যাচ্ছে। ট্রাম্পের ওই মন্তব্য কারাকাসে উদ্বেগ এবং বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন মাদুরো সরকারের উপর চাপ বৃদ্ধি করেছে। ভেনেজুয়েলা জানায়, ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন দমন অভিযানের সময় এসব ফ্লাইটে প্রায় ১৪,০০০ ভেনেজুয়েলান নিজ দেশে ফিরে এসেছে। এদিকে সাধারণ ক্ষমা নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মঙ্গলবার ২ ডিসেম্বর সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ তথ্য সামনে এলো। খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দেশত্যাগের নিরাপদ পথ বা সেফ প্যাসেজ ক্রমই সংকুচিত হচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বল্প সময়ের এক ফোনালাপে মাদুরো যেসব অনুরোধ করেন, ট্রাম্প সেগুলোর বেশিরভাগই নাকচ করে দেন বলে ওই কথোপকথন সম্পর্কে অবহিত ৪টি সূত্র জানিয়েছে। ক্যারিবীয় সাগরে সন্দেহজনক মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রে হামলা, ট্রাম্পের পক্ষ থেকে স্থল অভিযানের হুমকি এবং মাদুরোকে যুক্ত করে কার্টেল ডে লস সোলেস নামে গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। মাদুরো ও তার সরকার সব অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদ, বিশেষত তেলের নিয়ন্ত্রণ নেবার উদ্দেশ্য সরকার পরিবর্তনের চেষ্টা করছে। ৩টি সূত্র রয়টার্সকে জানায়, ফোন কলে মাদুরো ট্রাম্পকে বলেন তিনি ভেনেজুয়েলা ছাড়তে রাজি, তবে তার এবং পরিবারের জন্য পূর্ণ সাধারণ ক্ষমার নিশ্চয়তা দিতে হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধের আদালতে থাকা মামলা বন্ধ করাও অন্তর্ভুক্ত হতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শতাধিক ভেনেজুয়েলান সরকারি কর্মকর্তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধও জানান তিনি।
বাংলাদেশি ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। তাদের দাবি, ট্রলারটি ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল। জানা যায়, গত রোববার ৩০ নভেম্বর রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এফবি আল্লা মালিক নামে একটি বাংলাদেশি ট্রলার আটক করে। এ সময় ট্রলারটিতে ১৫ জন জেলে উপস্থিত ছিলেন। কাগজপত্র পরীক্ষা করার পর ট্রলারসহ ওই ১৫ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। সোমবার সকালে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক জেলেরা সুস্থ রয়েছেন।